ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির উপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকাও। এর ধারাবাহিকতায় মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা। আসকার আলী নামের ওই নেতা বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার সন্ধ্যায় স্থানীয় জনতা ওই নেতার বাড়িতে আগুন দেয়। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনীর বিল পাশের বিরুদ্ধে রোববার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। এদিন থৈবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কের সমাবেশে ৫,০০০-এরও বেশি মানুষ অংশ নেন। পরে সন্ধ্যার পর আসকার আলীর বাড়িতে আগুন দেয়া হয়। মুসলিম সংগঠন ও বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই গত সপ্তাহে সংসদে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীদের দাবি, ওই বিল সংবিধান বিরোধী। মুসলিমদের ধর্মাচরণে হাত দিতেই ওই বিল এনেছে সরকার। সংসদের উভয় কক্ষে পাশ হওয়া ওয়াকফ বিলে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করায় আইনে পরিণত হয়েছে ওই বিল। নতুন ওয়াকফ আইন নিয়ে আতঙ্কিত মুসলিম সমাজ। বলা হচ্ছে, ৭০ বছরের পুরনো ওয়াকফ আইনের নতুন সংশোধনীর ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে, যা মুসলিম সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয়। আইন অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের দান করা ধর্মীয়, শিক্ষা ও সেবামূলক কাজে ব্যবহৃত সম্পত্তিকে ওয়াকফ বলা হয়। এগুলো বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। নতুন বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। নতুন বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি করায় ধর্মীয় সম্পত্তির উপর হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আরিবা জাহান, বাংলা এডিশন।